শুরু করছি 19 আগস্ট 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19 আগস্ট তিথিটা থাকবে শুক্লপক্ষের সপ্তমী তিথি এবং যোগটা থাকবে শুক্র যোগ। 19 আগস্ট চন্দ্র সকাল 9টা 29 মিনিটের পরে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কিরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কিরকম থাকবে সেটাও আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যেও কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং এর পাশাপাশি বলবো ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। তবে সেভিংসের ক্ষেত্রে বা ব্যাংকিং ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে না শুরু করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন।
তবে যারা আদ্রা নক্ষত্রে রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সন্তানের কোনো প্রয়োজনে বা গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, অথবা কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যেও কিছু অর্থ ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। প্রাইমারি এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মপ্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা মঘা নক্ষত্র রয়েছেন, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কাজেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোথাও ভ্রমণ হতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে এবং কর্মক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। পরিশ্রম বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগ রয়েছে, পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে, তবে একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো সম্পদের পিছনে হতে পারে বা কোনো শুভ কার্যে বা ধার্মিক কার্যে গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে বা সন্তানের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয়যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়বে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বৃদ্ধি পাবে, তা সত্ত্বেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। তথাপি বলবো পাশাপাশি কিছু না কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনাও থাকবে। দাম্পত্য জীবনে ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই আজকের দিনটা বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে, ধার্মিক স্থানে ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনাও মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা রেবতী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং
প্রতিকারটাই বা কি হবে? আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 41 থেকে দুপুর 1টা 16 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 15 থেকে দুপুর 12টা 10 মিনিটের মধ্যে। অমৃতযোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে রাত্রির 9টা 19 থেকে রাত্রির 11টা 2 মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে, সন্ধে 6টা 15 থেকে রাত্রি 7টা 15 পর্যন্ত। তার মধ্য থেকেও দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 19 থেকে সকাল 8টা 30-এর মধ্যে, তারপরে রয়েছে সকাল 10টা 5 থেকে বেলা 11টা 41-এর মধ্যে, তারপরে রয়েছে বিকেল 4টে 35 থেকে সন্ধে 6টা 3 মিনিটের মধ্যে, তারপরে রয়েছে রাত্রি 7টা 27 থেকে রাত্রি 10টা 16 মিনিটের মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে সকাল 8টা 30 থেকে সকাল 10টা 5-এর মধ্যে, তারপরে রয়েছে 11টা 41 থেকে দুপুর 2টো 52-র মধ্যে, তারপরে রয়েছে সন্ধে 6টা 3 থেকে রাত্রি 7টা 27-এর মধ্যে, তারপরে রয়েছে রাত্রির 11টা 41 থেকে রাত্রি 2টো 30-এর মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কমন রং হিসাবে সবুজ রং, আকাশি রং, কালো রং অথবা নীল রং, এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। এইসব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জেলে যথাসাধ্য বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের যথাসাধ্য পুজো করতে পারেন, তার মন্ত্র জপ করতে পারেন, অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ করে বলবো, কোনো বন্ধু বান্ধবের সাথে হোক, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হোক, বাড়ির ছোট মেয়ে বা ছোট বোন এবং কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।